মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে শুরু হতে চলেছে একটি নতুন অধ্যায়। এবার স্পটলাইটে এমন একটি টিম যাদের মধ্যে না রয়েছে আয়রন ম্যান, না রয়েছে থর, না রয়েছে স্পাইডারম্যান, তবুও তাদের শক্তি একসাথে পুরো ইউনিভার্সকে কাঁপিয়ে দেওয়ার মতো। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ফ্যান্টাস্টিক ফোর কথা। তারা চারজন, চার ধরনের শক্তি, কিন্তু তাদের লক্ষ্য একটাই, আর তা হলো মানব জাতিকে রক্ষা। সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন মুভি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভি নিয়ে আজকের ভিডিওটিতে থাকছে এক্সক্লুসিভ অ্যানালাইসিস, হিডেন ডিটেলস আর এমন কিছু থিওরি যা জানার পর আপনি এটি বলতে বাধ্য হবেন যে ওয়েট, আমি এটা আগে কেন বুঝিনি। তো আর চোখ না সরিয়ে শুরু করা যাক ইনফোটেইনমেন্টের আজকের এই ভিডিওটি। শুরু করি মুভির মূল ভিলেন গ্যালাক্টাসের দিক থেকে। দেখো, এই মুভির মূল ভিলেন ছিল গ্যালাক্টাস। তাকে আপনি ভিলেন বলুন বা প্রকৃতির এক বিধ্বংসী শক্তি, তার মূল উদ্দেশ্য একটাই, অনন্ত ক্ষুধা মেটানো। এই হাঙ্গার তাকে কয়েক বিলিয়ন বছর ধরে প্ল্যানেট খেতে বাধ্য করেছে। কিন্তু এবার সে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে টার্গেট করে, কারণ তার মতে ফ্র্যাঙ্কলিনের ভিতরে আছে পাওয়ার কসমিক, একটা সীমাহীন কসমিক শক্তির উৎস, যেটা গ্যালাক্টাসের ক্ষুধা চিরতরে মেটাতে পারে। অথচ কমিক্সে পাওয়ার কসমিক সাধারণত গ্যালাক্টাসের নিজের ভেতরেই থাকে। তার হেরালরা যেমন সিলভার সার্ফার, শালাবাল, তারা এটা সামান্য ভাগ পায়। এই মুভির গ্যালাক্টাস অবশ্য কিছুটা ডিপাওয়ার্ড মনে হয়েছে, কারণ এখানে বলা হয় যে তার নিজের পাওয়ার কসমিক নাই, তাই কমিক্সের তুলনায় সে একটু দুর্বল হয়েছে মুভিতে। রিড রিচার্ডস ও তার পরিবার এই পরিস্থিতি মোকাবেলায় তৈরি করে একটি ডিভাইস, দ্য ব্রিজ। এটা মূলত একটি মাল্টিভার্স ট্রাভেলিং যন্ত্র, যেটা কমিক্সের রিড নিজেই আবিষ্কার করে। মুভিতে এটাকে একটা টেলিপোর্টেশন ডিভাইস হিসেবে দেখানো হয়, যেটা গ্যালাক্টাসকে অন্য ইউনিভার্সে পাঠিয়ে দেয়। এই কাজে তাদের সাহায্য করে শালাবাল, সিলভার সার্ফার। কমিক্সে যেমন সিলভার সার্ফার নিজের প্ল্যানেট বাঁচাতে গ্যালাক্টাসের হেরাল্ড হয়ে যায়, ঠিক তেমনটাই এখানে আমরা দেখতে পাই। শেষ দিকে শালাবাল নিজেও গ্যালাক্টাসের সাথে চলে যায়। এবার আসি সুজান স্টর্মের দিকে। মুভির শেষে সুজান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে গ্যালাক্টাসের সঙ্গে এক প্রকার ফাইটই করে ফেলে। কমিক্সে সে এতটা ওভার পাওয়ার ছিল না ঠিকই, কিন্তু সে একজন দুর্দান্ত শক্তিশালী চরিত্র, এটা তো বলতেই হবে। আর সবচেয়ে চমকে দেওয়ার ঘটনা, সুজান যখন মারা যায় তখন ফ্র্যাঙ্কলিন তাকে আবারও জীবিত করে ফেলে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস তো এমনিতেই মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মিউটেন্টদের একজন। ছোটবেলাতেই সে একটা মৃত গ্যালাক্টাসকে জীবিত করে ফেলেছিল, তো সুজান তো তার কাছে পানি মাত্র। জানিয়ে রাখা ভালো, যখন সুজানকে রিভাইভ করে তখন তার চোখে এক মুহূর্তের জন্য নীল আলো দেখা যায়, মানে হতে পারে তার মধ্যেও পাওয়ার কসমিক ঢুকে গেছে, যদিও এটা এখনো নিশ্চিত নয়। মুভির একদম শেষে দেখা যায় যে আর্থ 828 এখনো ঠিক আছে, ইউনিভার্স ধ্বংস হয়নি, কিন্তু গ্যালাক্টাস আর সেখানে নেই। এবার আসি সেই মিড ক্রেডিট সিনে, যেটা একেবারে খেলার গতিপথই বদলে দেয়। আমরা দেখতে পাই 4 বছরের টাইম জাম্প। সুজান তার ছেলেকে একটি বই পড়ে শোনাচ্ছে, ডারউইনের অরিজিন অফ স্পেসিস। এটা সম্ভবত মিউটেন্টস বা এভলিউশনের দিকে ইঙ্গিত করছে। আর ঠিক সেই সময় হাজির হয় ডক্টর ডুম, হাতে তার মুখোশ, কিন্তু তার মুখ আমাদের দেখানো হয়নি। ফ্র্যাঙ্কলিন তার দিকে হাত বাড়ায়, এটা নিশ্চিত করে যে ডুম এখনো গল্পে গুরুত্বপূর্ণভাবে জড়িত আছে। এমসিও এখনো আরডিজি এর মুখ দেখায়নি ডুম হিসেবে, কারণ সেটা এক বিশাল সারপ্রাইজ হতে পারে। তাকে দেখানো মানে পুরো বাজিটি উল্টে যেতে পারতো। তাই হয়তো মার্ভেল এখনই সেই তাসটা খেলেনি, কিন্তু ডুম এসেছে এবং সেটাই যথেষ্ট। কমিক্সে ডুম ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়া, রিড আর সুজানের সন্তানদের নিজের সন্তান হিসেবেই মানে। তাই ভবিষ্যতে হয়তো ডুম সুজান আর ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করতেও পারে। আর হ্যাঁ, শেষ পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় তাদের একটি কার্টুন ভার্সন, যেটা হয়তো ভবিষ্যতের কোনো অ্যানিমেটেড প্রজেক্টের ইঙ্গিত করছে। কিন্তু সব প্রশ্নের শেষে একটা কথা থেকেই যায়, এই 4 বছর ধরে ডক্টর ডুম কোথায় ছিল? তার জবাব হয়তো সময়ই দিবে। তুমি যদি এই পুরো ভিডিও শুনে থাকো, তাহলে বুঝে গেছো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ফেজ 6 এর জন্য ছিল একটা ভালো শুরু। তবে এমসিইউর সাথে ইন্টার কানেক্টিভিটি এখনও পুরোপুরি গড়ে ওঠেনি, যা আমাদের এমসিইউ ফ্যান্সদের জন্য খুবই আশাহত একটি বিষয়। এ থেকে বোঝাই যাচ্ছে মার্বেল খুবই সেফ খেলার চেষ্টা করছে। সবশেষে আমরা মার্বেল ফ্যান্সরা আশা করি সামনে আরও বেশি কিছু দেখতে পাবো। তো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলটা যেন না হয়। আমি আছি সাইড ইনফোটেইনমেন্ট থেকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস এন্ড স্টে ইনফোসড।